SamZone একেবারে ব্র্যান্ড নিউ টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার হাতে দেখুন একটা ইন্টারেস্টিং মোবাইল। গতকাল এই ফোনটা নিয়ে আমরা একটা ভিডিও দিলাম। সো যারা দেখেননি দেখবেন, এটা ইন্টারেস্টিং কিছু নোকিয়ার তরফ থেকে বলা যায়। রেয়ারে হচ্ছে TWS রয়েছে, মানে একটা ফোনের ভিতরেই TWS আপনি পেয়ে যাবেন। ইন্টারেস্টিং কিছু, আই হোপ এনজয় করবেন। এটা আমি পার্সোনালি কিনে নিয়েছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আর শুরুতেই টেকনো। বাংলাদেশে টেকনোর পোভা সিরিজের নতুন স্মার্টফোন আসছে, মানে পোভা সিরিজের ফোন তো মানে বাংলাদেশে এই ফর দ্য ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে, এবং টেকনো এটাকে দাবি করছে আপনারা জানেন গেমিং সিরিজ নামে। এটা নাকি তাদের গেমিং সিরিজ হতেই পারে, হয়তো ভালো প্রসেসর রয়েছে। তো পোভা 4 যে স্মার্টফোনটি, তার ব্যাপারে আমরা এখন পর্যন্ত যতটুকু লিক্স পেয়েছি তা থেকে বলা যায় এতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, যেখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, এবং ক্যামেরা সেকশনে হতে পারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি অন্য শুটার থাকার পসিবিলিটি আছে। দেন এটার প্রসেসর অর্থাৎ পারফরমেন্সের জন্যই তো ওই ফোন মিডিয়াটেক Helio Z99। আমি এখন পর্যন্ত লিক্স থেকে যতটুকু জানি, ইন্টারনেট ঘাটালে আপনিও পেয়ে যাবেন। তো মিডিয়াটেক Helio Z99 6nm ফেব্রিকেশন তৈরি করা কেসওসি, এবং Z95 Z96 এই যে প্রসেসরগুলো, এগুলো কিন্তু আমরা জানি বেশ পাওয়ারফুল। আশা করা যায় Z99 আরও কিছুটা পাওয়ারফুল হতে যাচ্ছে, এবং অনেকে এটাকে কম্পেয়ার করছে স্ন্যাপড্রাগন 695 এর সাথে। তো দেখা যাক, হাতে আসলে নিশ্চয়ই আমরাও এটা নিয়ে রিভিউ দিব, তখন জানা যাবে সব কিছুই। এই তো সব কিছু মিলে সুন্দর একটা প্যাকেজ হবে আশা করছি, যা 6 তারিখে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে। OnePlus তাদের নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ করে দিয়েছে, OnePlus Nord ওয়াচ। তো OnePlus-এর একটা ওয়াচ আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। OnePlus-এর একদম প্রথম ওয়াচ যেটা ছিল এই যে আমার হাতে, এইটা ব্যবহার করে আমার এক প্রকার বাজে অভিজ্ঞতাই হয়েছে, এবং আমি কাউকেই রিকমেন্ড করব না। ওই ভিডিওতে যখন আমি ভিডিওটা দেই, এতটাই ভালো লেগেছিল এই ঘড়িটা, আমি নিজেই কিন্তু এটা কিনে ফেলি। পরে আমি নিজে ব্যবহার করলাম, এবং ব্যবহার করতে গিয়েই তিক্ততার শিকার হয়েছি এক প্রকার। যেমন ধরুন, এই OnePlus-এর ঘড়িটা OnePlus-এর অ্যাপ্লিকেশনের সাথেই কানেক্ট হয় না, এটাকে কানেক্ট করতে হয় ওপ্পোর সাথে। এছাড়াও আরও অনেক ঝামেলা আছে এর মাঝে, মানে ব্যবহার করতে গেলে এক প্রকার প্যারা। তো আমি জানি না নতুন নট সিরিজটা কেমন হচ্ছে আর কি তাদের ওয়াচের। তো ওয়াচটা যেটা দেখলাম নট সিরিজের, বেশ বড়সড়ই বলা যায়। 1.78 ইঞ্চ হলো তার ডিসপ্লে সাইজ, 500 নিট পিক ব্রাইটনেস, এবং 280 mAh ব্যাটারি রয়েছে ওর মাঝে। দেখা যাক বাংলাদেশে যদি ওয়াচটা আসে, আমি ওটারও একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো অবশ্যই। মোটোরোলার নিউ স্মার্টফোন G72 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে না। তবে বাংলাদেশ মোটোরোলার সাথে কিছুদিন আগে একটা মিটিংয়ে বসে কথা হচ্ছিল। তো তখন যেটা জানতে পারলাম, তাদেরও নাকি আপকামিং বেশ কিছু ফোন টোন রয়েছে, খুব শীঘ্রই আসবে, বড় সড়ো পরিসরে তাদের চিন্তাভাবনা আছে। তো G72 কি অফার করছে? 6.5 ইঞ্চ সাইজের ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এবং ইহা কিন্তু কি বলে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। তবে ক্যামেরাটা বড় সড়ো, 108 মেগাপিক্সেল মেইন শুটারে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের মনে হয় ডেপথ সেন্সর রয়েছে। ব্যাটারি 5000 mAh, 33 ওয়াটের চার্জার। আর প্রসেসর হিসাবে মিডিয়াটেক Helio Z99, যার ব্যাপারে একটু আগেই বলছিলাম টেকনো পোভার ওই ফোনটাতে থাকবে বলে আশা করা যায়। সো এগুলো দিয়ে প্যাকেজ। এই ফোনের দাম ইন্ডিয়ান রুপিতে হলো 19,000। আগামী 5 তারিখে, পরশু দিন, বাংলাদেশে ওপোর নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, ওপো F21s Pro। ওপো F21 Proর কথা কি মনে আছে? আমাদের চ্যানেলে ওইটা নিয়ে একটা ভিডিওই দেওয়া আছে ডেডিকেটেড। তো যারা দেখেননি ওটা দেখবেন। ওই ফোন আর এই ফোন মাঝে কোনো তফাৎ আপনি পাবেন না, বলা যায় একরকম কিছুই। জাস্ট রেয়ার প্যানেলে ডিজাইনের নতুনত্ব থাকবে, আরও সুন্দর করা হয়েছে। এর বাইরে নতুন তেমন কিছুই নেই, তেমন কি আসলে আর কিছুই নেই, একই। কিন্তু নামটা দেখুন, তাতেই তারা চেঞ্জ করে ফেললো। চাইলে এমন কিছু করতে পারতো, ওপো F21 Pro স্পেশাল এডিশন, এরকম কিছু রাখতে পারতো, বাট তারা একদম স্ট্রেস লাগাই দিয়েছে। যাই হোক, ওই মোবাইল ফোনে কী ছিল? কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, ডিসপ্লেটা ছিল অ্যামোলেড, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এবং 90 হার্টজ, মেবি 90 হার্টজ। আর ছিল ক্যামেরায় 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপিক ক্যামেরা ছিল, এছাড়াও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ছিল। তো ওই মাইক্রোস্কোপিক ক্যামেরার জন্য অনেকের ওইটার প্রতি আগ্রহ থাকতে পারে, একটু ইন্টারেস্টিং কিছু। এর বাইরে তেমন কিছু না। দাম দেখবেন কম হবে না। ওপোর ফোন সবসময় বরাবর মানে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়, ভিতরে যা থাকে তার তুলনায় দাম বেশি দিতে হয়। দেখা যাক, 5 তারিখে যেহেতু লঞ্চ হবে, দাম অবশ্যই আমরা জানতে পারবো। আর আপনারা যদি বলেন, তাহলে আমি এই নতুন ভ্যারিয়েন্টটাও একটু হাতে নিয়ে চেক করে দেখতে পারি, আপনাদের জন্য একটা ভিডিও দেওয়া যেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাবৎকালে ওয়ালটনের আমরা প্রিমো সিরিজের স্মার্টফোন দেখে আসছি, রাইট? ওয়ালটন। তো এই প্রিমো সিরিজের বাইরেও তাদের একেবারে নতুন একটা সিরিজ আসতে যাচ্ছে, যার নাম হলো অরবিট সিরিজের স্মার্টফোন আমরা পাবো এখন থেকে। এবং আপকামিং অরবিট সিরিজের প্রথম স্মার্টফোন যেটা রয়েছে, তার ব্যাপারে আমরা এখন পর্যন্ত মোটামুটি বেশ কিছু লিক পেয়েছি, বা যতটুকু জানতে পারছি, ইভেন ছবি আছে, যেমনটা এখন আপনারা দেখছেন। তো ওই স্মার্টফোন রান করবে Android 12 দিয়ে। ডিসপ্লে 6.82 ইঞ্চ, বেশ বড়সড় ডিসপ্লে, যা IPS LCD প্যানেল এবং HD+ রেজলিউশন হওয়ার পসিবিলিটি আছে। র্যাম 464 GB,
13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, মেইন শুটার 13, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং 4200 mAh এর ব্যাটারি। তবে ওই ফোনের প্রসেসর সেকশনে কি থাকতে পারে বা এই সিরিজটা আসলে কিভাবে তারা কন্টিনিউ করবে, আই মিন একটু হাই মিড রেঞ্জ হবে নাকি আবার একদম এন্ট্রি লেভেলের, যেহেতু এইচডি প্লাস বলে আমরা জেনে আসছি, আমার যা মনে হয় এটা হয়তো ওই অ্যামাউন্ট হতে পারে 13-14 হাজার টাকার আশেপাশের ফোন হওয়ার পসিবিলিটি আছে। তবে ওয়ালটনের উচিত হবে কি, মানে এই যে সিরিজগুলো করছে এক একটা সিরিজ এক একটা জায়গার জন্য ওইভাবে রাখলে মনে হয় ভালো হয়। যেমন ধরুন এখন এই অরবিট সিরিজটা একটু দামি ফোন তারা নিয়ে আসতে পারতো, আস্তে আস্তে তো উপরের দিকে যেতে হবে, তাই না? আপনারা কি মনে করেন? আপনি জানেন কি আইফোন 14 যে স্মার্টফোনটি, এটা যে বাজেটে এসেছে, যে দামে পাওয়া যায়, সেই জায়গায় এটাই একমাত্র স্মার্টফোন যাতে 60 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেতে। মানে ওই বাজেটের অন্য কোনো স্মার্টফোনে এই মুহূর্তে এক্সিস্ট করে না যেগুলোতে কিনা 60 হার্টজ রয়েছে। সবগুলো মিনিমাম 90 হার্টজ, এর উপরে তো 120 হার্টজ আমরা দেখতেই পাই। বাট আইফোন সে এখনও 60 হার্টজে পড়ে আছে, এবং এই কারণে আইফোন 14 প্রো নাকি 14 প্রো ম্যাক্স কী নাম ছিল, তো এই যে দুইটা ডিভাইস কিন্তু খুব একটা চলছেও না, চলার কথাও না, কারণ একদমই হুবহু 13 সিরিজের মতোই। সো কেনই বা চলবে? ভাই ব্রাদার, বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের এভরিডে হয়তো গুগল ম্যাপটা লেগেই যায়, যারা একটু বাইরে যাতায়াত করে থাকি, ঘুরতে যাই বা নতুন কোনো জায়গায় যেতে চাই, ইভেন আপনি যদি হয়তো ঢাকা শহরেও কোনো একটা নতুন জায়গায় যেতে চান, কোনো একটা রাস্তা বলিতে গুগল ম্যাপস আমাদের ব্যবহার করতে হয়। তো এখানে অনেক সুবিধা অসুবিধাও হয়তো মাঝে মধ্যে দেখা দেয়, তবে গুগল এখানে নতুন বেশ কিছু ফিচার অ্যাড করতে যাচ্ছে যা আমাদের ডেইলি লাইফকে আরও অনেকটা সহজতর করে দেবে, বিশেষ করে যারা ট্যুরিস্ট রয়েছেন, যারা ট্রাভেল করতে পছন্দ করেন, তাদের জন্য সুবিধা থাকবে। নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে ইমার্সিভ ভিউ, নেইবারহুড ভাইব অ্যান্ড সার্চ উইথ লাইভ ভিউ। এই সমস্ত ফিচার আপনাকে আরেকটু সুযোগ করে দেবে নতুন। কোন একটি শহর বা স্থানে ভ্রমণের আগে সেই জায়গা সম্পর্কে ভালো করে জানার পাশাপাশি ভ্রমণের সামগ্রিক পরিকল্পনা করতে আপনার আরও কিছুটা সহায়তা করে দেবে এই গুগল ম্যাপসের নতুন ফিচারগুলো। যেমন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, সেই জায়গায় গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে কি না, বা আবহাওয়া কেমন থাকতে পারে, এবং ওই দিনে ওই এরিয়ার রেস্টুরেন্টগুলো বা রেস্তোরাঁগুলোতে আপনি বেশি ভিড় পাবেন কি না, এই সমস্ত বিষয়গুলো আগে থেকে আপনি জেনে ফেলতে পারবেন। ইন্টারেস্টিং বিষয়। তো এই ফিচারগুলো আগামী কয়েক মাসের মধ্যে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো এবং টোকিওর বাসিন্দারা অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবে। বাট আমাদের এই সমস্ত জোনে বা এশিয়াতে, ইভেন অন্য কান্ট্রিগুলোতে, অন্য জায়গাগুলোতে হয়তো আসতে আরেকটু ডিলে হতে পারে। বাট অবশ্যই কোনো একটা সময় আমরাও পেয়ে যাবো। ইন্টারেস্টিং বিষয়, ভ্রমণ প্রেমীদের জন্য এটা একটা সুখবরই বলা যেতে পারে। এর মধ্য দিয়ে আমরা শেষ করে দিলাম আজকে টেক নিউজ। এইটা দেখার রিকোয়েস্ট থাকবে যারা দেখেননি, নতুন ইনোভেশন দেখা উচিত, আমাদের জানা উচিত, কিনতে হবে এমন না, অ্যাটলিস্ট মানে জানা তো যেতেই পারে। এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, আমরা কমেন্ট সেকশনে একটু চলে যাই। বিকে জুনায়েদ, স্যাম ভাই, সনি, স্যামসাং, ক্যানন এই তিনটি কোম্পানির 10 থেকে 20 হাজার টাকার মধ্যে ক্যামেরা ভিডিও দেবেন ভাই, প্লিজ বানাবেন প্লিজ ভাই। আচ্ছা, এই ক্যামেরাগুলো আসলে পাবো কীভাবে আমি তো জানি না, আর নিজের এতগুলো কিনেও তো করা সম্ভব না। আমি ট্রাই করব, যদি পাওয়া যায় কারো থেকে আমি অবশ্যই ভিডিও দিব। এমডি আলমগীর হোসেন, এসব নিয়ে সাধারণ মানুষকে ভিডিও দিয়ে লাভ আছে কি? এইটা কেমন ধরনের কথা? অ্যাজ এ রিভিউয়ার আমার উচিত কি যে কোনো নিউ ইনোভেশন, অর্থাৎ এই যে টেকনোলজিক্যাল নিউ ইনোভেশন, এগুলো আপনাদের সামনে শেয়ার করা। আমার পকেটে হয়তো টাকা নেই, আমি কিনতে পারবো না, সেটা ঠিক আছে, কিন্তু জানতে কি দোষ? আমার এই যে কমেন্টটা এসেছিল, এটা একটা কি বলে, ওই যে শাওমির একটা প্রজেক্টর, লেজার প্রজেক্টর, যার দাম প্রায় 2 লক্ষ টাকা ছিল, যেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। এখন কথা হলো, দামি জিনিসের রিভিউ আমরা কেন দিব না, বা যে জিনিসটা খারাপ সেইটার এবার রিভিউ কেন দিব না? রিভিউ মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট না ভাই। রিভিউ মানে আপনি এটা কিনবেন এমনটাও না। রিভিউ মানে হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি সঠিক তথ্যটা জানলেন যে আসলে এটা কি। আবার নিউ ইনোভেশন সম্পর্কে, যেমন এইটার ব্যাপারে যদি বলি, এটার ব্যাপারে আপনারা জানতেন না, বাংলাদেশে এই ফোনটা মনে হয় না এক পিস এই মুহূর্তে আছে। তো এইটার ব্যাপারে আপনারা জানতেনই না, কিন্তু এই যে আজকের পর থেকে হয়তো আমার চ্যানেল এটা দেখে আপনি জানতে পারলেন যে হ্যাঁ, নোকিয়া এরকম একটা জিনিস নিয়েও কাজ করছিল, এরকম একটা জিনিস তারা তৈরি করছে। এটা আপনাকে কিনতে হবে না, এটা তো আপনার দরকার নেই। সো এরকমই দামি জিনিস হলে সেটা নিয়ে আমরা ভিডিও দিতে পারবো না, বিষয়টা আসলে এমনটা হওয়া উচিত না। আমাদেরকে আসলে মেন্টালিটি আরেকটু গ্রো করা উচিত, আমাদেরকে ওইভাবে চিন্তা করা উচিত। এমডি ফেরদৌস খান, ভাই আপনার কাছে জিও T15 মোবাইল হবে, প্রাইস কত? এই যে আরও একটা মিসকনসেপ্ট তৈরি হয়ে আছে এই ভাইয়ের মাঝে, ওনার মতো আরও অনেকে আছে। আমি তো ভাইয়া ফোন বিক্রি করি না, আমি কোনো বিক্রেতা না, সেলারও না। আমার কাজ কি, এই যে ফোনগুলো আসে বা এই যে গ্যাজেট যা আসে বাংলাদেশে, এগুলো নিয়ে আমরা রিভিউ করি, ভালো দিক খারাপ দিক এগুলোই যাচাই করি, রাইট? তো ওটাই তো। ওপ্পো ভাই না, এটা কিন্তু ওপ্পো ভাই। OnePlus ফোনে ডিসপ্লে সমস্যা হয় কেন? আচ্ছা, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ আমি আসলে নিজেও জানি না, আর অনেকের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, যাদের সমস্যা হয়েছে তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি, এই ফোনগুলো যখন সফটওয়্যার আপডেট করা হয়েছে, বিশেষ করে 11 থেকে 12-এ অ্যান্ড্রয়েড আপডেটেড,
তখন নাকি আপডেট টাইমে অনেকের ফোনে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। তো ধরে নেওয়া যায় এটা হওয়ার পিছনে রিজনটা এমন হতে পারে, খুব বেশি হিট জেনারেট হয়েছিল এবং তখন ডিসপ্লের যে আইসি রয়েছে তার লেগ থেকে সমস্যাটা হতে পারে, বা ওই যে জয়নিং যে লেগগুলো রয়েছে ডিসপ্লের, সেখান থেকে ওই সমস্যা তৈরি হতে পারে, এটা ধারণা করে বলছি। তো ভাই ব্রাদার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে স্যামজনের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।